যুক্তরাষ্ট্রের আশকারা এবং আরব বিশ্বের নির্লিপ্ততায় ফিলিস্তিনের গাজায় 7 মাসেরও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবারও কয়েকটি আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়ে 60 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 35,200। প্রাণ বাঁচাতে 10 দিনে রাফা অঞ্চল ছেড়েছে প্রায় 6 লাখ ফিলিস্তিনি। রাফায় হামলা অব্যাহত রেখে এবং সীমান্ত বন্ধ করে ইসরায়েল নিজেই যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। আগ্রাসন বন্ধের আগে কোনো শর্ত মানা হবে না বলেও সাফ জানান তিনি। গাজা ইস্যুতে মিশর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাও ক্রমাগত বাড়ছে। রাফা সীমান্তে হামলার জেরে তেল আবিবের সঙ্গে দূরত্ব বাড়ানোর কথা ভাবছে কায়রো। চলতি মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে আয়ারল্যান্ড। এ নিয়ে সম্প্রতি স্পেন, স্লোভেনিয়া ও মাল্টার সঙ্গে ঐক্যমত্যে পৌঁছায় আইরিশ সরকার। গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলকে সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এদিকে গাজায় বর্বরতা চালাতে ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের চিফ অফ স্টাফের বিশেষ সহকারী লিলি গ্রিনবার্গ। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।